নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল আমি একটু স্ট্রিট স্টাইলে চিকেন খাবো, তো তাই আজকের বানিয়ে ফেলছি স্ট্রিট স্টাইলে চিকেন কারি রেসিপি। তো আশা করি তোমাদের আজকের এপিসোডটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। তো চলো আজকের রান্না শুরু করা যাক। বাইরের দোকানে যখন আমরা খেতে যাই তখন কিন্তু আমরা জানি না ওদের একটা নিজস্ব মশলা থাকে, হ্যাঁ, যে মশলাটা প্রত্যেকটা দোকানে বিশেষ কিছু আলাদা আলাদা জিনিস দিয়ে বানায়। তো আমি সেই মশলাটাই তোমাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা ঘরোয়া পদ্ধতিতে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো, যার মধ্যে থাকে গোটা গোলমরিচ, আর দুটো শুকনো লঙ্কা, বা তোমরা আরও শুকনো লঙ্কাও দিতে পারো, জয়িত্রী, স্টার অ্যানিস, গোটা জিরে, গোটা ধনে, একটা বড় এলাচ, আর মৌরি, আর একটু জায়ফল। হ্যাঁ, জায়ফল তো বেশি দিতে নেই, তাই আমি একটু ভেঙে দিলাম। হ্যাঁ, তো আশা করি এই মশলাগুলো চিনতে তোমাদের খুব একটা অসুবিধে হবে না। তো আমি দেখো এই মশলাটাকে একটু কালারটা চেঞ্জ করে নেবো, একটু কাঠখোলা একটু ভেজে নেব। হ্যাঁ, তো একটু ভেজে নেওয়ার পরে, বেশিক্ষণ না, হালকা কিছুক্ষণ একটু ভেজে নিলে, একটু হালকা গরম হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমার বেশ গরম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো একটু ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব। তো দেখো এরপরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব। হ্যাঁ, তো প্রথম স্টেপটা আর কি, সেকেন্ড স্টেপটা আর কি রান্নাটা, তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। গোটা গোটা পেঁয়াজ দিচ্ছি, মানে ওই কুচো করা আর কি, মানে অনেকটাই বড় বড় করা। তো যাই হোক, তো আর একটু আদা, আর একটা গোটা গোটা রসুন, মানে ছাল ছাড়িয়ে, তো রসুনগুলো একটু ভেজে নেব। হ্যাঁ, তো এটা ভাজাটা কিন্তু একটু ভালো করে করতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু নাড়তে হবে। হ্যাঁ, তো দেখো আমি ভেজে নিচ্ছি, আর এই ফাঁকে আমি একটু পেস্টটা মানে গুঁড়োটা করে নিই। হ্যাঁ, তো তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটা, তো একটু ঝালের জন্য দুটো দিয়েছি আমি। তো তোমরা চাইলে বেশিও দিতে পারো, যারা বেশি ঝাল খেতে পছন্দ করো। তো দেখো আমি এবার এটাকে গুঁড়ো করে নেবো। হ্যাঁ, তো এই দেখো আমি গুঁড়ো করে নিয়েছি, বুঝলে, তো একদম ফাইন পেস্ট হয়ে গেছে, মানে পুরো একদম পাউডার হয়ে গেছে, বুঝলে। তো যাই হোক, তো এই পাউডারটা আমি রেখে দিচ্ছি, তো আমার রান্নায় কাজে লাগবে। তো দেখো আমার এটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো আমি এটাকেও ফাইন একেবারে পেস্ট রেডি করে নেব, একদম ফাইন পেস্ট। হ্যাঁ, তো দেখো এরপর আমি সেকেন্ড স্টেপে যাব, পরের স্টেপে যাব আর কি। তো এবার আমি সর্ষের তেল একটু দিলাম, তারপরে অল্প একটু ঘি দেব। হ্যাঁ, আমার কাছে না ঘি অল্পই ছিল, জানো তো, তাই আমি একটুই দিলাম। তো তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, রান্নাটা বেশ ভালোই লাগবে খেতে। আমি এবার গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তো যার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, আশা করি সবাই জানো। এটা একটু ভেজে নিতে হবে। তারপরে আমি একটু চিনি ফোড়ন দেবো, বুঝলে, কালারের জন্য চিনিটা একটুখানি ফোড়ন দিয়েছি। তো কালারটা চেঞ্জ হয়ে যাক, যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু তুমি কিছু দিতে পারবে না, তাহলে মিষ্টি মিষ্টি থাকবে। তো দেখো আমার একদম গলে গেছে, দেখে বুঝতে পারছো। তো আমি এবার এই মশলা মানে পেঁয়াজ, আদা, রসুন, আর তোমার এই পেস্টটা যেটা আমি করে রেখেছি, হ্যাঁ, কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, তো দিয়ে দেখো বের হচ্ছে না আমার কিছুতেই, মানে বেশ গায়ে লেগে রয়েছে। তো আমি অল্প একটু জল দিয়ে তো দেবো এটাকে, নাহলে সমস্যা হয়ে যাচ্ছে আর কি, একদম লেগে লেগে রয়েছে আর কি। তো এত মশলা তো আমি ফেলে দিতে পারবো না, আমার লাগবে। তো সেই কারণে একটু ভালো করে একটু জল দিয়ে আমি তা করে নিচ্ছি, বুঝলে, বার করে নিলাম। তো এটাই আমার মশলা, যাই হোক, তার বিশেষ কিছু তো দিতে লাগবে না। তো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তোমরা মানে গোটা কাশ্মীরি লঙ্কাও ভেজে তোমরা একটু গুঁড়ো করে নিতে পারো। তো আমি সেটা করিনি, আমি এমনি বাজারে মানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। আর আমার ক্রিয়েটেড যে মশলাটা রয়েছে, যেটা আমি এতক্ষণ ধরে বানালাম,
সেই মশলাটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমি চিকেন কারি মশলা দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা চিকেন কারি মশলাটা নাও ইউজ করতে পারো, কিন্তু দিলে বেশ ভালোই লাগবে। এই রাস্তার পাশে যে দোকানগুলো বসে না, ওরকম টাইপের ওখানকার চিকেনগুলো বেশ রসা রসা কষা কষা হয়। তো আমাদের এখানে একটা দোকান আছে, তো সেই দোকানটা খুব ভালো চিকেন কষা বানায়। তো আমি সেরকম টাইপের একটু বানানোর চেষ্টা করেছি আজকের এই রান্নাটা, জানি না কতটা পেরেছি। তো দেখো আমার মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। অল্প আর একটু জল দেবো, একটু জল দিয়ে 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 আমি এবার মশলাটা কষাবো, বুঝলে? তো এখানে বিশেষ কিছু দেওয়ার নেই। হ্যাঁ, আমার আর তো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বারে বারে কষিয়ে নেবো। দেখো আমার বেশ ভালো মতন কষানো না হয়ে গেছে, বুঝলে? তো এর বেশি আর কষাতে লাগবে না আশা করছি। তো এবার আমি ফ্রেশ যে চিকেনটা কিনে নিয়ে এসেছিলাম, তো একটু ফ্যাটি চিকেন নিয়ে আসলে ভালো, তাহলে রান্নাটা খুব ভালো হয়। তো একটু ফ্যাটি চিকেন, তো আমি বেশ 1/2 কিলো মতন চিকেন নিয়েছি। তো এবার এটার কাজটা হচ্ছে তোমাকে কোনো উইদাউট জলই তোমাকে রান্নাটা করতে হবে। তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। চিকেনটাকে খুব ভালো করে মানে মশলার সাথে মাখাতে হবে, বুঝলে? তো এটা হচ্ছে মেন তোমার কাজ। যতক্ষণ না ভালো করে প্রত্যেকটা চিকেনের সাথে ভালো করে মাখে, ততক্ষণ কিন্তু তোমাকে নাড়িয়ে যেতে হবে। হ্যাঁ, তো দেখো আমি এতক্ষণেও নুন দিইনি, আমি এবার নুন দেবো চিকেনটায়, কিন্তু তার আগে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। তো সে কাজটা আমাকে আগে করতে হবে। তো দেখো আমি করে নিচ্ছি। তো আমার খুব ইচ্ছে ছিল, জানো তো, বাইরের দোকানে ওই স্ট্রিট ফুডগুলো থাকে না, ওরম টাইপের একটু বানাই। তো দেখো আমি এবার একটু নুন দিয়ে দেবো, বুঝলে? পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো এবার তোমরা পরিমাণ মতন দিও নুনটা, যে যেরকম খাও। আমি একটু কম খাই, তাই জন্য অল্পই দিলাম নুনটা। তো যাই হোক, তো আমার এতে হয়ে গেছে 1/2 কিলো চিকেন, তো তাই জন্য এরমই নুন লাগে। তো যাই হোক, তো এবার আমি যেটা বলছিলাম, আমার খুব ইচ্ছে করে তো বাইরের দোকানে খেতে, তাই এটা বানাচ্ছি বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মিনিট 20-25-এর জন্য না আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কিচ্ছু করিনি, বিশ্বাস করো। নিজের মধ্যেই নিজের জল ছেড়েছে। আর পুরো দেখো পাশ থেকে ওই বাইরের দোকানে যেরকম হয়, পুরো তেল একদম ভেসে ভেসে রয়েছে। তো সেই তেল ভেসে রয়েছে। আমি তো মানে বিশেষ তেল ফেল দিইনি। আশা করি তোমরা পুরো রান্নাটা দেখলে। তো দেখো আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। বাইরের দোকানে কিন্তু কসুরি মেথিটা দেয়, জানো তো, জানি না তোমরা পাও কি না গন্ধ। আর একটু গরম মশলা দেবো। তো গরম মশলাটা তোমরা আলাদা করে বানিয়েও নিতে পারো। আমি তো ওই মশলাটা বানিয়েছিলাম, ওটা আর দিইনি, একটু গরম মশলাটা দিয়ে দিলাম। প্রথমে রান্নার সময় আমি ওই গরম মশলাটা দিয়েই কিন্তু, যেটা বানিয়েছিলাম মশলাটা, ওই দিয়ে কিন্তু পুরো রান্নাটা করলাম। তো আশা করি আজকের রান্না তোমাদের খুব ভালো লাগবে। দেখো আর কিচ্ছু দেওয়ার নেই, আমি এবার সার্ভ করে দেবো। সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। দেখো আমি এই রাস্তার পাশের দোকানগুলো থাকে, এরম টাইপেরই চিকেন বানায়। হ্যাঁ, তো একদম সেম ওরম টাইপের হয়েছে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রান্নাটা। অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে জানিও আমার এই রান্নাটা ঠিক তোমাদের কেমন লাগলো। তো জানি তোমরা কেউ জানাবে না, কিন্তু তাও বলছি জানিও। আশা করি আজকের রান্নাটা সবার খুব ভালো লাগবে, কারণ আজকের রান্নাটা এত ভালো হয়েছে, মানে একটু অন্যরকম হয়েছে। সবাই পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। সবাই ভালো থেকো।